নমস্কার বন্ধুরা, আপনারা যে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভব করছেন সেটা কতদিন পর্যন্ত থাকবে, কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে, দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি কি বলা হয়েছে, কি কি আপডেট আছে, বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে। তার জন্য আমরা দেখতে পাচ্ছেন উপগ্রহ মোডে চলে এসেছি। তো এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সমস্ত জেলাতে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। বেশি মেঘলা আকাশ আমরা লক্ষ্য করছি নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ এবং বীরভূম এই তিন জেলাতে এই মুহূর্তে বেশি মেঘলা আকাশ রয়েছে। এবং দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, তার সঙ্গে বীরভূমের রামপুরহাট, তার পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুর এই এলাকাতে একটু বেশি মেঘলা আকাশ রয়েছে। তার পাশাপাশি আশেপাশের জায়গাগুলিতেও মেঘের পরিমাণ কিন্তু এই মুহূর্তে বেশি রয়েছে, তবে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হচ্ছে না। আর উত্তরবঙ্গের মধ্যে দেখে নেব, উত্তরবঙ্গের মালদা জেলা মোটামুটি মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। তার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতেও হালকা পাতলা মেঘ রয়েছে। তার সঙ্গে উত্তরবঙ্গের ওপরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতেও এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে, মেঘলা আকাশ একদমই কম রয়েছে। তবে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর এই জেলাতে বিশেষ করে করণদিঘি, তার সঙ্গে রায়গঞ্জ, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, তার পাশাপাশি মালদার হরিশ্চন্দ্রপুর এই জায়গাগুলিতে একটু বেশি মেঘ আকাশ রয়েছে। তবে হালকা পাতলা মেঘ এই মুহূর্তে উত্তর দিনাজপুরের এই করণদিঘিতে, তার পাশাপাশি রায়গঞ্জে রয়েছে, অর্থাৎ হালকা কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতে হচ্ছে। তাছাড়া উত্তরবঙ্গের আকাশ পরিষ্কারই রয়েছে, মেঘলা আকাশ রয়েছে। তার পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলা এবং বীরভূমে এই মুহূর্তে বেশি কিন্তু মেঘলা আকাশ রয়েছে, হালকা বৃষ্টিপাতও সেই জায়গাতে কিন্তু এই মুহূর্তে হতে পারে। আর বাংলাদেশের মধ্যে দেখে নেব, বাংলাদেশে দেখতে পাচ্ছেন সমস্ত বিভাগ জুড়েই রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, এদিকে রাজশাহী, ঢাকা, সিলেট, তার সঙ্গে রয়েছে চট্টগ্রাম, খুলনা, বরিশাল সমস্ত বিভাগে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। দেখতে পাচ্ছেন সমস্ত বাংলাদেশ জুড়েই এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ। বেশি মেঘলা আকাশ লক্ষ্য করছি ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, তার সঙ্গে লোহাগাড়া, তার পাশাপাশি খুলনা, যশোর, সাতক্ষীরা, পাবনা, এদিকে বরিশালের দিকেও মতিরহাট, ফরিদগঞ্জ, তার সঙ্গে সেনবাগ, কুমিল্লা, তার পাশাপাশি ত্রিপুরাতেও হালকা পাতলা মেঘ এই মুহূর্তে রয়েছে। মেঘাচ্ছন্ন পরিবেশ এই মুহূর্তে সমস্ত দক্ষিণবঙ্গ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশ জুড়ে রয়েছে। তেমন কোনো বেশি বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। তবে আজকে মাঝরাতের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে আবারও আজকে মাঝরাতের পর থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হবে। তার পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই সমস্ত বিভাগেও আজকে মধ্যরাতের পর থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত শুরু হবে। তো এবার দেখে নেব আজ রাত থেকে আগামী 24 থেকে 12 ঘন্টার জন্য অর্থাৎ 17 তারিখ সোমবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো আমরা সরাসরি আজ মধ্যরাতে চলে আসছি। তো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ একদমই পরিষ্কার রয়েছে। এদিকে কোলাঘাটের দিকে একদম ছিটোপোটা বজ্রবিদ্যুৎ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, তবে একদমই সম্ভাবনা কিন্তু কম। আর উত্তরবঙ্গের মধ্যে মালদা জেলা পরিষ্কার থাকছে, কিন্তু দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে উত্তর দিনাজপুর, তার পাশাপাশি এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে মধ্যরাত্রের পর থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, তার পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, তার সঙ্গে শিলিগুড়ি এই জায়গাগুলিতে আজকে মধ্যরাত্রের পর থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তার পাশাপাশি এর প্রভাব কিছুটা প্রভাব উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর, কিষানগঞ্জ, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর, বালুরঘাট এই জায়গাগুলিতেও পড়তে পারে। এবং দেখতে পাচ্ছেন তার পাশাপাশি আমাদের বাংলাদেশের বিশেষ করে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ জুড়েই আজকে মধ্যরাত্রের পর থেকে আবারও বৃষ্টিপাত শুরু হবে। তার পাশাপাশি ময়মনসিংহ এমনকি সিলেট বিভাগ জুড়েও আজকে মধ্যরাত্রের পর থেকে বিশ্বরামপুর, ছাটকবাজার, সিলেট, তার পাশাপাশি ফেনারবাগ, জয়ন্তীপুর, নেত্রকোনা, বাগমারা, ফুলপুর, নলিতাবাড়ি, তার সঙ্গে বাহাদুরাবাদ, চররাজীবপুর, চিলমারি, রংপুর, লালমনিরহাট, পীরগঞ্জ, বিরামপুর, সাইদপুর, কাহারোল, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর অর্থাৎ দেখতে পাচ্ছেন সমগ্র উত্তর বাংলাদেশ এমনকি উত্তর আমাদের বঙ্গের জেলাগুলিতে আজকে মধ্যরাত্রের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। তারপর দেখে নেব সোমবার ভোরের দিকে অবস্থাটা কেমন হবে। তো সোমবার ভোরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে পশ্চিমের পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে সোমবার ভোরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। কোন কোন জায়গায়? পূর্ব মেদিনীপুরে দেখতে পাচ্ছি তমলুক, কোলাঘাট, তার পাশাপাশি কন্টাই, দীঘা, তার সঙ্গে কিছুটা রয়েছে এগরা, বাজিকুল, ভগবানপুর, ময়না, সবং, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, বেলদা, কাশিয়ারি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এদিকে চাকুলিয়া, বিনপুর, শিলদা, তার পাশাপাশি রায়পুর, রানীবাঁধ, সিমলাপাল, তালডাংরা, রতনপুর, হাতিরামপুর, খাতড়া, ইনপুর, সালদিহা, তার সঙ্গে মানবাজার, পাঞ্চা, মাঙ্গু, রাওয়ালপুর, এদিকে কেন্দা, সিন্দ্রি, বান্দুয়া,
বীরা, বড়বাজার, পাগদা, বলরামপুর, সাকুলা, পুরুলিয়া। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন সোমবার ভোরের দিকে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে সোমবার ভোরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। আর তাছাড়া দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি ভোরের দিকে পরিষ্কারই থাকছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ উত্তর দিনাজপুর, তার সঙ্গে ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে সোমবার ভোরের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। অর্থাৎ মধ্যরাতের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে। সেই বৃষ্টিপাত একদম সোমবার সকাল পর্যন্ত চলবে। বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে সোমবার ভোর পর্যন্ত এমনকি সকাল পর্যন্ত বৃষ্টিপাত চলবে। তার পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ জুড়ে যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলিতে, তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট বিভাগ জুড়েও সোমবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। তারপর আমরা দেখে নেব সোমবার মোটামুটি সকালের দিকে 9টার দিকে দেখে নেব। তো 9টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকছে, মেঘলা আকাশ আমরা লক্ষ্য করছি। এদিকে ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। তবে দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। উত্তরবঙ্গের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর মোটামুটি পরিষ্কার থাকছে। তবে উত্তরবঙ্গের ওপরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সোমবার সকালের দিকেও চলবে। কোন কোন জায়গা? দার্জিলিং, শিলিগুড়ি, ওন্দলাবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি। অর্থাৎ দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরে 5 জেলা, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে জলপাইগুড়ি এই 3 জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ফালাকাটা, সোনারপুর, আলিপুরদুয়ার, বনেশ্বর, তার সঙ্গে মাথাভাঙা, কোচবিহার, তুফানগঞ্জ, শীতলকুচি, দিনহাটা, বুড়িমারি, জলপাইগুড়ি, হলদিবাড়ি, তার সঙ্গে রয়েছে রায়গঞ্জ। উত্তরবঙ্গের ওপরের সমস্ত জায়গা জুড়েই আজ মধ্যরাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে। তারপর সেটা সোমবার সকাল পর্যন্ত চলবে। আর উত্তর বাংলাদেশে একই অবস্থা থাকবে। দেখতে পাচ্ছেন সোমবার সকালের দিকে কিন্তু উত্তর বাংলাদেশে বৃষ্টিপাতটা কমছে। তবে তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন সোমবার সকালের দিকে এদিকে ময়মনসিংহের ফুলপুর, নলিতাবাড়ি, তার সঙ্গে নেত্রকোনা, কেন্দুয়া, তার পাশাপাশি ফেনারবাগ, বিশ্বরমপুর, ছাটকবাজার, সিলেট, জগন্নাথপুর, চরখায়, জয়ন্তীপুর এই এলাকাতেও অর্থাৎ সিলেট বিভাগের দিকে সোমবার সকালের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে। তারপর আমরা চলে যাব সরাসরি একদম সোমবার বিকেলের দিকে, কারণ বিকেলের দিকে ঝড় বৃষ্টিপাতটা বেশি হয়। তো আমরা মোটামুটি চলে যাচ্ছি 4টের দিকে। দেখতে পাচ্ছেন সোমবার ভোরের দিকে কিন্তু আমাদের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। তারপর সোমবার বিকেলের দিকেও দেখতে পাচ্ছেন আবারও কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। তো সোমবার বিকেলের দিকে এদিকে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, তার পাশাপাশি কিছুটা পশ্চিম বর্ধমান, কিছুটা রয়েছে পূর্ব বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে সোমবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পুরুলিয়া জেলা জুড়ে লক্ষ্য করছি। পুরুলিয়া, বলরামপুর, তার সঙ্গে মুড়ি, হুড়া, রঘুনাথপুর, তার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, দুর্গাপুর, তার পাশাপাশি বাঁকুড়া জেলার সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, তার সঙ্গে খাতড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরের, তার পাশাপাশি এদিকে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বেলদা, কাছারিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, সিলদা, বিনপুর, তার পাশাপাশি রানীবাঁধ, রায়পুর, বান্দোয়ান, বীরা, সিন্দ্রি, মানবাজার, পাঞ্চা, কেন্দুয়া, মঙ্গুরাওলপুর, পুরুলিয়া। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া জেলা জুড়ে, তার সঙ্গে বাঁকুড়া জেলা জুড়ে, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান যেটা বললাম, এদিকে ঝাড়গ্রাম জেলা জুড়ে এবং কিছুটা দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে সোমবার বিকেলের দিকে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি। তারপর এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করবে নাকি সেটা আমরা দেখবো। তবে তার আগে বিকেলের দিকে আমাদের উত্তরবঙ্গে কেমন থাকবে সেটা আমরা দেখে নেবো। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর বিকেলের দিকে পরিষ্কারই থাকছে। তবে উত্তরবঙ্গের ওপরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পং এই 2 জেলাতেই সোমবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করছি। আর বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগ মোটামুটি পরিষ্কার থাকছে। তবে এদিকে রাজশাহী বিভাগের বগরা, সিরাজগঞ্জ, তার সঙ্গে ময়মনসিংহের সরিষাবাড়ি, তার পাশাপাশি কিশোরগঞ্জ, কাপাসিয়া, এদিকে লখাই, সিলেট বিভাগের মধ্যে বিশ্বরমপুর, ছাটকবাজার, তার সঙ্গে জয়ন্তীপুর এই জায়গাগুলিতে সোমবার বিকেলের দিকে আবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত। এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজারের দিকেও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। এমনকি এদিকে ত্রিপুরাতের মধ্যেও হালকা বৃষ্টিপাত। আর এদিকে চট্টগ্রামের নিচের দিকে ফটিকাচারী উপজেলা, চিটাগং এই জায়গাগুলিতে সোমবার বিকেলের দিকেও বজ্রবিদ্যুৎ সহ একদমই হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। তো রাতের দিকে এই বৃষ্টিপাতটা যেটা পশ্চিমের জেলাগুলিতে শুরু হয়েছিল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন রাতের দিকে, অর্থাৎ সোমবার রাতের দিকে সেই বৃষ্টিপাতটা ভেতরের জেলাগুলিতেও অর্থাৎ পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, তার পাশাপাশি কিছুটা উত্তর 24 পরগনা জেলাতেও কিন্তু এই বৃষ্টিপাতটা প্রবেশ করছে। অর্থাৎ বিকেলের দিকে পশ্চিমের জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে। তারপর সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে ভেতরের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম বর্ধমান থেকে পূর্ব বর্ধমান, তার সঙ্গে হাওড়া, হুগলি, এদিকে কলকাতাতেও এমনকি পূর্ব মেদিনীপুর জেলাতেও কিন্তু বৃষ্টিপাতটা প্রবেশ করবে। কোন কোন জায়গায় দেখে নেব। পূর্ব বর্ধমানের মধ্যে ঘুষকরা, তার সঙ্গে রয়েছে এদিকে বাঁকুড়ার সোনামুখী, তার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান, খণ্ডঘোষ, গলসি, ভাতার, তার সঙ্গে মন্তেশ্বর, মেমারি, এদিকে পাত্রসাহেল, কতুলপুর, তার পাশাপাশি হুগলির আরামবাগ, তার সঙ্গে রয়েছে জগৎবল্লভপুর, দশঘরা, তার পাশাপাশি জংলাপাড়া, এদিকে সিঙ্গুর, মাসাত, আমতা, বাগনান, তার সঙ্গে কোলাঘাট, ঘাটাল, খানাকুল, এদিকে পাঁশকুড়া, তমলুক, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, বাজকুল, হলদিয়া, ভগবানপুর, তার সঙ্গে রয়েছে
জয়নগর, মাজিলপুর, কুলপি, কেওয়াতলা, বারুইপুর, নিউ টাউন, কলকাতা রয়েছে দেখতে পাচ্ছেন। কলকাতাতেও সোমবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। মহেশতলা, বজবজ, উলুবেড়িয়া, তার সঙ্গে বালি, ডানকুনি, পানিহাটি, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, তার সঙ্গে রয়েছে গুড়দাহ, তার পাশাপাশি চন্দননগর, সিঙ্গুর, অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন হাওড়া, হুগলি, কলকাতা, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, হাবড়া, নাগরুখড়া, তার সঙ্গে চাকদহ, রানাঘাটের দিকে হালকা কিন্তু প্রভাব পড়তে পারে, অর্থাৎ নদিয়াতেও কিন্তু হালকা প্রভাব পড়তে পারে। তো সোমবার বিকেলের দিকে আমাদের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে, তারপর সেই বৃষ্টিপাত আস্তে আস্তে ভেতরের জেলাগুলিতে হবে। আর উত্তরবঙ্গের মধ্যে দেখে নেব উত্তরবঙ্গের রাতের দিকে কেমন হতে পারে। মালদা জেলা পরিষ্কার থাকছে, দক্ষিণ দিনাজপুর পরিষ্কার, উত্তর দিনাজপুর পরিষ্কার, তবে দার্জিলিং, কালিম্পং এই দুই জেলা, তার সঙ্গে কোচবিহার এই তিন জেলাতে সোমবার রাতের দিকে হালকা বৃষ্টিপাত হবে। তারপর মধ্যরাতের পর থেকে কিন্তু আবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে। আর সোমবার রাতের দিকে রংপুর বিভাগ বাংলাদেশে, তার সঙ্গে রয়েছে ময়মনসিংহ, এদিকে সিলেট, তার পাশাপাশি ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লখাই এই জায়গাগুলিতেও সোমবার রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হবে। তারপর মধ্যরাতের দিকে উত্তর বাংলাদেশ জুড়ে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আগামী 7 থেকে 10 দিন কিন্তু উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে এই বৃষ্টিপাতটা চলবে। তার পাশাপাশি এই মুহূর্তে যে আপডেট আসছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 18 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা কিন্তু প্রবেশ করবে, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলা হয়েছে, 17 তারিখের পূর্বাভাসে কি বলা হয়েছে, বিস্তারিত আমরা সেই আপডেটটি এবার দেখে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 17 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য অর্থাৎ মেঘ ভাঙা বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে সোমবার বিকেল পর্যন্ত হালকা তাপপ্রবাহ থাকবে, বিশেষ করে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা তাপপ্রবাহ চলবে। তারপরে বিকেলের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পেলাম পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে। তারপর সেই বৃষ্টিপাত রাত্রি নাগাদ আরো ভেতরের দিকে কিন্তু প্রবেশ করবে, অর্থাৎ পশ্চিম বর্ধমান থেকে পূর্ব বর্ধমান, তার সঙ্গে এদিকে কিছুটা বীরভূম, তার পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এমনকি উত্তর চব্বিশ পরগনা, নদিয়া জেলাতে কিন্তু এই বৃষ্টিপাতটা রাতের দিকে হতে পারে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সে একই কথা বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তো কতটা পরিমাণে বৃষ্টিপাত হবে সেটাও জেনে নেব। তো সোমবার অর্থাৎ 17 তারিখে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে স্ক্যাটার্ড ভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তার পাশাপাশি ডান দিকের জেলাগুলিতে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে একদমই সামান্য আইসোলেটেড ভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাত, জেলার মধ্যে কোনো কোনো স্থানে হালকা বৃষ্টিপাত, কিন্তু পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে সোমবার বিকেলের পর থেকে। এবার আমরা দেখে নেব মঙ্গলবার অর্থাৎ 18 তারিখের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো 18 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়নি, অর্থাৎ 18 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা কিন্তু ঢুকবে, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 18 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। তারপর 19 তারিখ থেকে সেই বৃষ্টিপাত কিন্তু আরো বাড়বে, অর্থাৎ বুধবার থেকে সেই বৃষ্টিপাত কিন্তু আরো বাড়বে। তো 18 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে কেমন বৃষ্টিপাত হবে সেটা জেনে নেব। উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাত, নিচে 3 জেলাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে হুগলি এই জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত। তার পাশাপাশি নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও বৃষ্টিপাত হবে, তবে কিছুটা সামান্য পরিমাণে বৃষ্টিপাত হবে। তো কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে, তো মঙ্গলবার দিন দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে হালকা বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 18 তারিখ মঙ্গলবারে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে মঙ্গলবার 18 তারিখ থেকে। তারপর দেখে নেব 19 তারিখ বুধবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো 19 তারিখ বুধবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা, নিচের 3 জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বিক্ষিপ্ত হবে। দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে 19 তারিখ বুধবারের সতর্কবার্তায়। তো বুধবারে কতটা পরিমাণে বৃষ্টিপাত হবে সেটাও জেনে নেব। তো 19 তারিখ দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বুধবার থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বর্ষা কিন্তু ঢুকবে, তবে বুধবার থেকে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হবে, অর্থাৎ মঙ্গলবার থেকে হালকা বৃষ্টিপাত শুরু হবে, তারপর বুধবার থেকে কিন্তু সেই বৃষ্টিপাতটা আরো একটু বাড়বে। তারপর দেখে নেব 20 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সতর্কবার্তায় কি বলা হয়েছে।
তো বৃহস্পতিবার উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা, নিচের 3 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে 20 তারিখ বৃহস্পতিবারের সতর্কবার্তায়। আর কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে তো দেখতে পাচ্ছেন 20 তারিখ থেকে একদম 22 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3 দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 20 তারিখ থেকে একদম 22 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3 দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী 18 তারিখ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা কিন্তু প্রবেশ করছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তারপর বুধবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, অর্থাৎ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।